এই গরমে কোনো কিছু দিয়ে খেয়ে তোমরা তৃপ্তি পাচ্ছ না, খেতে ভালো লাগছে না বন্ধুরা, অবশ্যই তোমরা এই সবজিটা একবার হলেও বানিয়ে নাও। আর ভীষণ মজার এই সবজির রেসিপি, তোমরা অনায়াসে এটা তৈরি করে ভাত, পরোটা, রুটি, লুচির সাথে তোমরা খেতে পারবে। আর এই সবজিটাও বানানো হয় ঝটপট আর খেতেও হয় বন্ধুরা দুর্দান্ত মজা। এইভাবে যদি তোমরা একবার রেসিপিটা বানাও তাহলে তোমরা অবশ্যই বারবার বানাতে চাইবে। আর যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও খুব তৃপ্তি সহকারে এই সবজিটা খাবে। আর পেঁপে তো আমাদের শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে। অবশ্যই তোমরা এই সবজিটা একবার হলো রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, আমি কথা দিচ্ছি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো আমি নিয়েছি একটা বড় পেঁপে, আর আজকে আমি একটা বড় পেঁপে দিয়ে দেখাবো, কারণ আমার বাসায় এই সবজিটা সকলেই পছন্দ করে। আর বিশেষ করে তো আমার ছোট ছেলে অপুমনি দীপের খুবই পছন্দ। দীপ তো এখন বাসায় নেই, কিন্তু অপুর ভীষণ পছন্দ, ও খুবই পছন্দ করে। আর এই সবজি হলে বন্ধুরা তোমরা বললে বিশ্বাস যাবে না, ও ভাত বাদ দিয়ে ও রুটি, ওদিনকে শুধু সারাদিন ও রুটি খায়। ওর কাছে এত ভাল লাগে এই সবজিটা। আমি দেখো পেঁপেটাকে কিন্তু ছুলে বিচিগুলো ফেলে দিয়েছি। আর ফেলে দিয়ে দেখতেই পারছো বন্ধুরা আমি একটু মোটা মোটা করে টুকরো করে নিচ্ছি। এইভাবে তোমরা একটু মোটা মোটা করে টুকরো করে নিবে। আর সবজিটা বন্ধুরা খেতে হয় দুর্দান্ত মজার। আর সকলকে আমি একটা কথা বলি বন্ধুরা, আমার শরীরটা ভীষণই অসুস্থ। আমি ঢাকায় থেকে আজকেই এসেছি ডাক্তার দেখিয়ে, আমাকে কোনো ওষুধ দেয় নাই। আজকে আমি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আসলাম বন্ধুরা। তোমরা অবশ্যই আমার জন্য একটু দোয়া বাকি আশীর্বাদ করবে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আমি দেখো একটা আলু নিয়েছি, আর আলুটাকেও কিন্তু আমি ছোট টুকরো টুকরো করে নিব। কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা অর্ধেক করে, দুইটা তেজপাতা, এলাচ, দারচিনি, আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন। বন্ধুরা তোমাদের যদি পাঁচফোড়ন না থাকে তাহলে তোমরা গোটা জিরে দিয়েই এই ফোড়নটা দিতে পারবে, তাতেও তোমাদের সবজিটা খেতে খারাপ হবে না, ভালোই হবে। আমি ফোড়নটাকে দেখো একটু লাল লাল করে ভেজে নিব, কারণ ফোড়নটা একটু লাল লাল করে ভাজা হলে সবজিটা খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। আর তেলের মধ্যে দেখো আমি দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়েছি আমি 2-3 কোয়া রসুন কুচি। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি দেখো একটু ভালো করে ভেজে নিব। আর এই মশলাটাকে কিন্তু লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। আর সবজিগুলো দেখো আমি ভালো করে ধুয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিব। আর বন্ধুরা অবশ্যই তোমরা দেখতে থাকো এই সবজিটা আমি আজকে কি দিয়ে রান্না করি। হ্যাঁ, আজকে আমি রান্না করব অল্প একটু মুসুরির ডাল দিয়ে। আমি হাফ কাপ মুসুরির ডাল দিয়ে রান্না করব এই সবজিটা। আর এই সবজিটা বন্ধুরা একবার হলেও তোমরা অবশ্যই বাসায় এইভাবে রান্না করে আমাকে খেয়ে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে। আমি জানি যে কোনোই আমার রান্না দেখাই, কারণ আমার প্রত্যেকটা রান্না আমি নিজে খেয়ে তারপরে আমি কিন্তু তোমাদেরকে দেই। কারণ আমি যে রেসিপিগুলো দেই আমি কিন্তু সেগুলো আমি 100% নিশ্চিত হয়েই কিন্তু তারপরে কিন্তু আমি ইউটিউবে ছাড়ি। কারণ আমার মুখে যেটা ভালো লাগে সেটা যেন দর্শকের মুখেও ভালো লাগে, সেই হিসাবে কিন্তু আমি রান্নাটা করি। আমি দেখো হালকা করে একটু সবজিটা ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, আর খুবই অল্প পরিমাণে একটু হাফ চামচেরও কমও একটু ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে বন্ধুরা আমি আবারও অল্প একটু আমি নেড়ে নিব। আর সবজি থেকে দেখতেই পারছো দেখো বন্ধুরা আমার কিন্তু হালকা করে একটু জল বের হচ্ছে, কারণ পেঁপে থেকে কিন্তু জল বের হয়, সেজন্য দেখো আমার কিন্তু আর জল দিতে হয় নাই। আমি এরকম দেখো একটু হালকা করে ভেজে এখন এর মধ্যে দিয়ে দিব বন্ধুরা, আমি এখন এই সবজির মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু চিনি।
আর চিনিটা বন্ধুরা অবশ্যই তোমরা দিবে, কারণ সবজিতে যদি চিনিটা না দেওয়া হয় তাহলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না। আর তোমরা যদি চিনিটা কেউ না পছন্দ করো তাহলে কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু আমার কাছে চিনিটা দিলে সবজিটা খেতে দুর্দান্ত লাগে, সেই জন্য আমি চিনিটা দিয়ে তোমাদের একটু দেখাচ্ছি। আর ডাল দিয়ে কিন্তু তোমার কষানোর দরকার নেই, কারণ আমি এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে জল, কারণ আমার ডালটাও সিদ্ধ হবে, পেঁপে আলুটাও সিদ্ধ হবে, সেই পরিমাণে আমি জলটা দিয়ে দিব। আর দেখে বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি কতটুকু পরিমাণে জল দিয়েছি। আর এখন আমি ঢেকে রান্না করে নিব লো আছে 10 থেকে 15 মিনিট। আর যদি তোমরা কেউ এটা প্রেসার কুকারে দিতে চাও তাহলে তোমরা 2টা সিটি দিয়ে নামিয়ে নিবে, কারণ 3টা কিন্তু বন্ধুরা দিতে যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। আর আমি দেখো 3টা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি সবজিতে কিন্তু বেশি ঝাল করব না, সেই জন্য। আর দেখো আমি ঢেকে রান্না করে নিয়েছি, আর আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়েছে। আমি এখন সবজিটা কিন্তু চুলায় থেকে নামিয়ে নিব। আর দেখতেই পারছো বন্ধুরা আমার সবজিটা কত ঘন হয়েছে, আর এরকম ঘন করে তোমরা নামাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরার গুঁড়ো, আর দিয়েছি আমি 1 চামচ পরিমাণে ঘি। বন্ধুরা ঘিটা যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। আর দেখো সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমার সবজিটা একদম পারফেক্টভাবে হয়েছে। আর আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আর বন্ধুরা এই সবজিটা খেতে যেন হয় এত দুর্দান্ত মজার, আমি তো এই সবজি দিয়ে খেয়ে লোভ সামলাতে পারছি না। আমি এখন এই সবজিটা কিন্তু রুটি দিয়ে খেয়ে নিব। আর এই সবজিটা কিন্তু বন্ধুরা আমি তোমাদের সত্যি বলছি, তোমরা একবার হলো তোমরা এই সবজিটা রান্না করে খেয়ে দেখো। এই গরমের মধ্যে তোমরা খেয়ে অনেক তৃপ্তি পাবে আর আরাম পাবে। দেখো আমি খাবার বেড়ে নিয়েছি রুটি, আর